তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি ফার্স্ট র্যাঙ্কে আনবেন। অর্থাৎ যখন আপনারা ইউটিউবে এসে আপনাদের চ্যানেলটি সেই সার্চ বারে সার্চ করবেন তখন আপনাদের চ্যানেলটা প্রথম ফার্স্টে আসবে, ঠিক আছে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার পর আমরা যদি আমাদের চ্যানেলটা লিখে সার্চ দেই, যেমন আমাদের চ্যানেলটা হচ্ছে টেকগ্লো লিখে সার্চ দেই, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটা সর্বপ্রথম চলে আসতেছে, একদম প্রথম ফার্স্টে, ঠিক আছে? তো দেখা যায় অনেক সময় আমরা আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর অনেক ভিডিও ছাড়ি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের চ্যানেলটি সার্চ দেওয়ার পরও প্রথমে আসতেছে না। তো আমাদের করণীয়টা কি সেটি আজকে আমরা দেখব। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার পর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন, ঠিক আছে? আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যখন প্রবেশ করবেন তখন আপনারা এইরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, মানে আপনাদের হচ্ছে অ্যাকাউন্টটি, ঠিক আছে? আপনারা যদি আপনাদের মোবাইল ফোনে থাকেন তাহলে মোবাইল ফোনটা ক্রমে ডেস্কটপ মুড করে নেবেন, ঠিক আছে? তো তারপরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অপশন পেয়ে যাবেন ইউটিউব স্টুডিও। তো জাস্ট আপনারা ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। তো ইউটিউব স্টুডিওতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটাকে বলা হয় সাধারণত ড্যাশবোর্ড, ঠিক আছে? তো তারপরে আপনারা দেখতে পারবেন এখানে সেটিং অপশন। এই সেটিং অপশনে যদি আপনারা আসেন তাহলে এখানে কিছু আপনারা সেটিং পেয়ে যাবেন। এই সেটিংগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। যখন আপনারা এই সেটিংগুলো ফিল আপ করবেন তখন আপনাদের চ্যানেলটি সার্চের প্রথমে আসবে, ঠিক আছে? তো প্রথমে আপনাদের এখানে যেটা থাকে জেনারেল হচ্ছে কারেন্সি, ইউএসডি, ডলার, এটা যেটা আছে এটাই রেখে দিবেন। চ্যানেলে আসবেন। চ্যানেলে আসার পর এখানে আপনাদের কান্ট্রি যে কান্ট্রিতে থাকতেছেন বর্তমানে সেই কান্ট্রিগুলো সিলেক্ট করে নেবেন। আমি বাংলাদেশে আছি তাই বাংলাদেশ। তারপরে এখানে আপনাদের হচ্ছে মূল জিনিসটা, এটা হচ্ছে কিওয়ার্ড। আমরা যেমন ভিডিওতে কিওয়ার্ড ব্যবহার করি, ডিসক্রিপশনে কিওয়ার্ড ব্যবহার করি, সেরকম হচ্ছে এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড, ঠিক আছে? তো আপনারা যখন আপনাদের চ্যানেল ক্রিয়েট করার পর এই কিওয়ার্ডগুলো সম্পূর্ণভাবে দিবেন তখন আপনাদের চ্যানেলটি সার্চ দিলে ফার্স্টে আসবে, ঠিক আছে? ফার্স্ট র্যাঙ্ক করবে। তো আপনাদের চ্যানেল অনুসারে আমার চ্যানেল যেহেতু টেক, তো আমার হচ্ছে সব কিছু টেক দিয়ে আমার হচ্ছে ট্যাগগুলো বসানো আছে, ঠিক আছে? তো আপনাদের চ্যানেল যদি মিউজিক হয় তাহলে আপনারা মিউজিক ক্যাটাগরির যে ট্যাগগুলো থাকে সেই ট্যাগগুলো আপনারা দিবেন। আপনাদের চ্যানেল যদি এডুকেশনের হয় তাহলে এডুকেশনের যে ট্যাগগুলো হয় সেই ট্যাগগুলো দিবেন, ঠিক আছে? আসলে মোট কথা হচ্ছে যে যেগুলো লিখে মানুষ সার্চ করবে, আপনার চ্যানেলটা সার্চ করবে, আপনার ভিডিওগুলো দেখবে, সেই জিনিসগুলোই আসলে মূলত আপনার ট্যাগ, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে এখানে রিসার্চের মাধ্যমে এখানে ট্যাগগুলো ফিল আপ বসাতে হবে, ঠিক আছে? তারপরে অ্যাডভান্স সেটিংসে আসলে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে অডিয়েন্স, আপনাদের এটা হচ্ছে যে ছেলেদের জন্য নাকি ছোট ছেলেদের জন্য নাকি অ্যাডাল্টের জন্য। তো এই জিনিসগুলো থাকবে, এগুলো আপনারা পড়ে নিয়ে এটা দিয়ে দিবেন। আমারটা কি ভিডিও নয় সবার জন্য, সেই জন্য আমি এটাতে নো, দিস ইজ সেট দিস চ্যানেল ইয়াস নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, ঠিক আছে? তো এটাতে আমি সিলেক্ট দিয়ে রাখছি। তারপরে যা আছে এগুলো টিক দিয়ে রাখছি। তারপরে হচ্ছে এগুলো কিছু থাকে, এগুলো অটোমেটিক এনাবেল হয়ে যায় চ্যানেল খোলার পর, কিছু জিনিস থাকে কন্ডিশন। তারপরে এখানে আপলোড ডিফল্টসে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আপনারা চাইলে ডিফল্ট টাইটেল অ্যাড করে রাখতে পারবেন, আবার ডিসক্রিপশন বক্সটা সাজিয়ে রাখতে পারবেন, ঠিক আছে? এগুলো করে রাখতে পারবেন। তারপরে হচ্ছে পাবলিক, এগুলো করে রাখতে পারবেন। এখানেও কিছু ট্যাগ আপনারা ডিফল্টভাবে আগে থেকেই সাজিয়ে রাখতে পারবেন। যেমন আমি আমার চ্যানেলের ট্যাগটা শুধুমাত্র দিয়ে রাখছি। এখানে যে ট্যাগগুলো দিবেন তখন আপনারা যখন একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটার অটোমেটিকভাবে এই ট্যাগগুলো থাকবে, যে আপনি চাচ্ছেন যে আমার চ্যানেলের আমার নাম অথবা চ্যানেলের নাম অথবা আরও কিছু স্পেসিফিক জিনিস, যেমন হচ্ছে ধরো টেক হলে টেক ভিডিও, তো এই কিছু জিনিস, এডুকেশন হলে এডুকেশন ট্যাগ, এই কিছু ট্যাগ যদি আপনারা মনে করেন যে 5-10টা ট্যাগ আমি হচ্ছে রেখে দিব, এগুলো অল টাইমের জন্য আমি ব্যবহার করব, তাহলে আপনারা হচ্ছে এখানে এই ট্যাগগুলো ইউজ করতে পারেন। করার পরে এখানে সিম্পলি আপনারা হচ্ছে সেভে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তারপর অ্যাডভান্সে আসলে আপনারা আরও কিছু অপশন পেয়ে যাচ্ছেন। এখানে হচ্ছে লাইসেন্স দেখাচ্ছে, এটা এরকমই লাগবেন। আপনারা
এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা আপনাদের চ্যানেলটা কিসের উপর, আপনাদের এই ইউটিউব চ্যানেলটা যে আপনারা খুলছেন এই চ্যানেলটা আপনাদেরকে হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেওয়া লাগবে। এখানে অনেক ক্যাটাগরি আছে, যেমন কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, তারপরে অ্যানিমেশন, গেমিং, হাউ টু স্টাইল মিউজিক, তো অনেকগুলো আছে। আপনারা আপনাদের যে ক্যাটাগরি অনুযায়ী এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে না দিলে হয় কি, যখন আপনাদের চ্যানেলটা ধরেন মিউজিকের, কিন্তু এখানে ধরেন যে ব্লগ হয়ে আছে, তাহলে হবে কি মিউজিকের যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। তো আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনাদের যে টপিক আপনারা ক্রিয়েট করবেন, হ্যাঁ, যে কন্টেন্ট ক্রিয়েট করবেন সেই কন্টেন্ট অনুযায়ী আপনাদের ক্যাটাগরিটা ঠিক রাখতে হবে। তাহলে হবে কি রাইট পার্সনের কাছে আপনাদের হচ্ছে ভিডিওগুলো পৌঁছে যাবে। তখন হচ্ছে আপনারা অডিয়েন্সটাকে জেনারেট করতে পারবেন। আর এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হচ্ছে আপনাদের ভিডিওগুলো কোন ল্যাঙ্গুয়েজে আপনারা তৈরি করেন সেই জিনিসটা। এখানে অনেকগুলো সব ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। আপনারা চাইলে আপনাদের যে কন্টেন্ট, আপনার যদি কন্টেন্ট ইংলিশ হয় তাহলে ইংলিশ দিবেন, হিন্দি হইলে হিন্দি, বাংলা হইলে বাংলা, অথবা আরও আদার্স অনেক আছে, তো এগুলো হইলে এগুলো দিতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে বলা হয়েছে যে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন যেই লেখাটা থাকবে সেই লেখাগুলো আপনারা কোন ইয়াতে হয়, তো সাধারণত বেসিক্যালি এটা ইংলিশ আর বাংলাতেই হয়, যারা আমরা করি বাংলাদেশের মধ্যে, তো আপনারা জাস্ট ইংলিশ দিয়ে রাখতে পারেন, হ্যাঁ। তারপরে এখানে হচ্ছে কমেন্ট মানে হচ্ছে আপনারা হচ্ছে ইউটিউব চ্যানেলে যখন একটা ভিডিও ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর হচ্ছে সব ধরনের কমেন্ট আসবে, হয়তো বা স্প্যাম কমেন্টও আসবে, অনেক কমেন্ট আসবে। তো এখানে কিছু অপশন আছে যে হইলো হোল্ড অল কমেন্টস ফর রিভিউ, মানে হচ্ছে কমেন্টগুলো শো করবে না আপনি যতক্ষণ পর্যন্ত না রিভিউ করতেছেন। তারপরে হচ্ছে ডিসেবল কমেন্ট, মানে কমেন্ট কেউ করতেই পারবে না এরকম সিস্টেম আছে। তারপরে হচ্ছে অ্যালাউ অল কমেন্ট অর্থাৎ আপনার হচ্ছে যারাই কমেন্ট করবে আপনাদের হচ্ছে কমেন্টগুলো সবগুলোই ওখানে শো করবে। তো প্রথম অবস্থায় আপনারা অ্যালাউ অল কমেন্ট এটা দিয়ে রাখতে পারেন। তারপরে এখানে সেভ অপশনে ক্লিক দিলে সেভ হয়ে যাবে। নিচে দেখি আমরা আর কি আছে, এখানে টেকগুলো কমিউনিটি, এগুলো আপাতত লাগবে না, আপনারা জাস্ট ওগুলাই করে রাখেন। তারপরে এগ্রিমেন্ট, তো আপাতত এটুকুই। তো আপনারা যখন এগুলা ক্রিয়েট করে নেবেন, মানে এগুলো সাজিয়ে নেওয়ার পর দেখবেন যে আপনারা যখন সার্চ দিবেন তখন আপনাদের চ্যানেলটা প্রথম ফার্স্টেই চলে আসবে, ঠিক আছে। আমার মতো প্রথমের দিকে হয়তো বা চ্যানেল খোলার পর নাও আসতে পারে, আপনাদেরকে 2-4টা ভিডিও আপলোড দেওয়া লাগবে, তারপরে সার্চ দিলে দেখবেন যে আপনাদের চ্যানেলটা প্রথম ফার্স্টেই আসতেছে, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।